أعوذ بالله من شرور أنفسنا من سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له সকলে আমার সাথে মহব্বতে শেখ করবে أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم مفتاح جنة الصلاة صدق الله العظيم সর্বপ্রথম সেই মহান রব্বুল আলামিন তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন সেই আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করব। সকলে বলছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। মানবতা মুক্তির দূত যার ওসিলায় আমরা আজকে ইসলাম গ্রহণ করেছি, যিনি না থাকলে কিয়ামতের দিন বাঁচার উপায় নাই, সেই নবীর প্রতি একবার সংক্ষিপ্ত আকারে দরুদ পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আমি একটি হাদিস তেলাওয়াত করেছি, মিফতাহুল জান্নাতিস সালাত। তো সালাত কিন্তু জান্নাতের চাবিকাঠি, ঠিক কি না? সালাত জান্নাতের চাবিকাঠি, তাহলে কি আমাদের কি নামাজ পড়তে হবে না? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন মিফতাহুল জান্নাতিস সালাত, সালাত নামাজ, সালাত নামাজের চাবিকাঠি। সালাত নামাজ হলো জান্নাতের চাবিকাঠি। তাহলে আমাদেরকে নামাজ আদায় করতে হবে। নামাজ আদায় করতে হলে প্রথমে প্রয়োজন ঈমান। ইসলামের খুঁটি কয়টা? পাঁচটা। পাঁচটার মধ্যে এক নম্বরে রয়েছে ঈমান, দুই নম্বরে রয়েছে নামাজ। এখন যদি আপনার ঈমান ঠিক না থাকে তাহলে কি নামাজ কবুল হবে না? ঈমানটাকে আগে ঠিক করতে হবে, তারপর নামাজ পড়তে হবে। কতক্ষণ ঠিক কিনা? নবী বলেন ইসলামের খুঁটি পাঁচটা, তার মধ্যে গরিবের জন্য হলো তিনটা, ধনী ব্যক্তির জন্য পাঁচটা। এগুলো জানার দরকার আছে না? তো এক নম্বরে হয়েছে ঈমান, তারপর সালাত, তারপর রোজা, তারপর হজ, পাঁচ নম্বরে রয়েছে যাকাত। এই পাঁচটার জন্য প্রয়োজন ঈমান। ঈমান যদি না থাকে আপনি নামাজ পড়তে গেলে এসে আবার চুরি করবেন, তাহলে এই নামাজ কবুল হবে? তাহলে আমাদের সর্বপ্রথম প্রয়োজন ঈমান। যে ব্যক্তি ঈমানওয়ালা হবে সে কোনদিন খারাপ কাজ করবে না। নামাজ পড়বে আল্লাহর দরবারে কবুল হবে, রোজা রাখবে আল্লাহর দরবারে কবুল হবে, হজ করবে, যাকাত করবে, আল্লাহর দরবারে কবুল হবে। কতক্ষণ ঠিক কিনা? তাহলে সর্বপ্রথম আমাদের ঈমানটা ঠিক করতে হবে, তারপর নামাজ পড়তে হবে। কারণ সালাত হলো নামাজ, এবং নামাজ হলো জান্নাতের চাবিকাঠি। মিফতাহুল জান্নাতিস সালাত, সালাত হলো নামাজ, জান্নাতের চাবিকাঠি, ঠিক কিনা? তাই আমরা ঈমানটাকে মজবুত করে সালাত আদায় করবো, নামাজ আদায় করবো, তাহলে আল্লাহর দরবার কবুল হবে। তো আর বেশি কিছু বলতেছি না, আজকে এখানেই আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম।